donors who have contributed 25 times or more. If more and more voluntary blood donors can be organized in this way, more and more people's lives can be saved. আমার বর্তমান বয়স 54 বছর। আমি 7-8 বছর আগে একটা বাচ্চাকে রক্তের অভাবে মারা যেতে দেখেছি। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি রক্ত দিব এবং দিয়ে আসছি। এ পর্যন্ত আমি কোয়ান্টাম ল্যাবে 12 বার রক্ত দিয়েছি এবং এছাড়াও বাঁধন এবং ব্যক্তিগত রিকোয়েস্টে আমি এই পর্যন্ত টোটাল 22 বারের উপরে রক্ত দিয়েছি। রক্ত দেওয়াটা একটা মহান কাজ এবং পুণ্যের কাজ। আমি আশা করি 60 বছর বয়স পর্যন্ত আমি রক্ত দিব এবং সবাইকে এই মহান কাজে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার বয়স 32 হয়েছে। এই পর্যন্ত আমি 24 বার রক্ত দিয়েছি। একজন মানুষ 60 বছর বয়স পর্যন্ত রক্ত দিতে পারে। তো আমার ইচ্ছাও আমি ওই 60 বছর বয়স পর্যন্ত, মানে যতদিন সুস্থ আছি, যতদিন দেওয়া সম্ভব ততদিন রক্ত দিব। রক্ত দেওয়ার কারণ হচ্ছে যে একজন মানুষ যখন মুমূর্ষু হয়, তার রক্তের প্রয়োজন হলে আরেকজন মানুষ শুধুমাত্র তার প্রয়োজনে এগিয়ে আসতে পারে, তাকে রক্ত দিতে পারে। রক্ত তো আসলে কৃত্রিম কিছু না, এটা একজন মানুষই শুধু আরেকজন মানুষকে দিতে পারে। তো একজন মানুষের জীবন রক্ষার জন্য আরেকজন মানুষ যদি এগিয়ে না আসে, তার জীবন রক্ষা করা সম্ভব হয় না। আমার বয়স 39। আমি লাইফ লং ব্লাড ডোনার। আমি এই পর্যন্ত 13 বার রক্ত দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের দেশে রক্তের যে ডিমান্ড আছে সেই পরিমাণ কিন্তু সাপ্লাই নাই। এক ব্যাগ রক্তের বিনিময়ে একজন বঞ্চিত মানুষ সুবিধা পায়, সেই জন্যই আমি মানুষকে রক্ত দিই। আমি সুস্থ থাকলে 60 বছর পর্যন্ত রক্ত দিয়ে যাব। The Bangladesh government passed the Safe Blood Transfusion Law 2002 with the goal of ensuring safe blood for all. This law states that all blood must be properly screened before transfusion. Only the proper implementation of this law can ensure safe blood for everyone. Not only the law, but life itself demands safe blood. A little awareness and responsibility can provide a solution. Blood donation can become a social movement. সড়ক দুর্ঘটনায় পতিত হলে রক্তের প্রয়োজন হয়। প্রয়োজনের সময় রক্ত দিতে না পারলে মানুষের জীবন বিপন্ন হয়। স্বেচ্ছায় রক্তদান করে আমরা যদি রক্ত সরবরাহ ঠিক রাখতে পারি, তাহলে সড়ক দুর্ঘটনা সহ অনেক মুমূর্ষু রোগীর জীবন আমরা রক্ষা করতে পারি। আমি নিজে অনেকবার স্বেচ্ছায় রক্তদান করেছি। তাই আপনাদেরকে আহ্বান করছি, মুমূর্ষু রোগীর জন্য, সড়ক দুর্ঘটনার জন্য আপনারাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। Throughout history, every great religion has preached service to humanity. Through service to others, we grow closer to God. Donating blood can be one of the best ways to serve humanity, since it can mean the difference between human life and death. Blood donation is nothing unlawful in Islam, and this is encouraging. This is appreciable in Islam. As this is said in the Holy Quran, "Ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ismi wal 'udwan." This is a verse from Surah Al-Ma'idah, verse number 2. Allah said that you help each other in good deeds and in humanitarian services, and don't help each other in bad deeds and the harmful for humanity. So, and Prophet sallallahu alaihi wasallam said that if you do good to the humanity, if you do good to the people, Allah will do good to you. So this is encouraging in Islam that we will come forward for blood donation. হরে কৃষ্ণ। সনাতন ধর্মে মানব সেবার কথা উল্লেখ করা হয়েছে। তা এই সেবার মধ্যে রক্তদান একটা মহৎ সেবা। তাই সনাতন ধর্মে এই রক্তদান কোনো বাধা নিষেধ নেই। আমি এই পর্যন্ত 41 বার রক্তদান করেছি এবং সুস্থ অবস্থা আছি। আপনারাও সবাই রক্তদান করুন এবং একজন মুমূর্ষুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। হরে কৃষ্ণ। In the Bible, St. Paul teaches, God loves a cheerful giver. Our faith is best manifested in good works. Donating blood is in no way prohibited in Christianity. Rather, by participating in something so noble, we can save the precious lives of ailing patients. I appeal to all to voluntarily come forward and donate blood. তথাগত বুদ্ধ বলছেন, আরোগ্য পরমা লাভা
নিব্বানাং পরমং সুখং, আরোগ্য হচ্ছে পরম লাভ। এই সেজন্যই তথাগত বুদ্ধ সবাইকে, যারা দুস্থ, যারা অসুস্থ, যারা রোগী, তাদের যখন প্রয়োজনে তাদের ব্লাডের দরকার, রক্তের দরকার, তাদের রক্তদান করা। তথাগত বুদ্ধ বলছেন, আমাকে সেবা না করে রোগীর সেবা করলে সে আমারই প্রকৃত সেবা। এটাই বুদ্ধবাণী। All our neighboring nations have ensured enough supply from voluntary blood donation to meet the total demand of the country. Falling behind in this respect will mean accepting defeat as a nation. It will mean miserably failing in our responsibility to humanity. Is that what we want? A nation that won its struggle for its language, its war for independence, can never accept defeat. ডাক্তার আমাকে ব্লাড ক্যান্সার রোগে চিহ্নিত করে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন। আমি তারপর থেকে প্রচুর রক্ত, প্রায় 100 ব্যাগ রক্ত আমার শরীরে প্রবেশ করাই বিভিন্ন ইয়ার মাধ্যমে থেরাপির দেওয়ার জন্য এবং শরীরকে সুস্থ করে তোলার জন্য, যেটা আমি এই রক্ত না পেলে হয়তো বেঁচে থাকতাম না। আমার নাম সাব্বির। আমার 1 মাস পর পর রক্ত লাগে। আমি থ্যালাসেমিয়া রোগী। আমাকে মানুষের রক্ত না দিলে আমার বাচ্চা সম্ভব না। আমার নাম রেহান আক্তার বিথি। আমার বয়স 12 বছর। আমার 2 বছর বয়স থেকে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ছে। আমি 2 বছর বয়স থেকেই রক্ত নিচ্ছি। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা রক্ত দিতে সক্ষম তারা সবাই রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরাও আপনাদের মতো বেঁচে থাকতে চাই, আমাদেরও বেঁচে থাকার সুযোগ দিন। So let us donate blood and save lives, and never again lose those dear to us simply because of a lack of blood.